আজকের ভিডিওতে আমি সঞ্চয়পত্রে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। অনেকে মনে করেন সঞ্চয়পত্র শুধু উচ্চবিত্তরাই বিনিয়োগ করে থাকেন। আসলে এক্ষেত্রে গরিব, কৃষক, দিনমজুর বা রিক্সা চালক তারাও বিনিয়োগ করতে পারবেন বা গৃহিণী বিনিয়োগ করতে পারবেন। সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে আসলে অনেকে মনে করেন যে এখানে অনেক টাকা লাগবে বা অনেক টাকার মাধ্যমে বিনিয়োগ করতে হয়। আসলে গরিবরা এখানে করার মতো সামর্থ্য নেই। আমি এখানে বলবো জাস্ট আমাদের এখানে পরিবার সঞ্চয়পত্র রয়েছে, তারপর রয়েছে বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে। সেই সঞ্চয়পত্রগুলো আপনারা ক্রয় করার ক্ষেত্রে 30 থেকে 40 হাজার টাকা দিয়েও আপনারা সেগুলো পারচেস করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন এবং সেখানে আপনারা একটা মুনাফা নিয়ে যেতে পারবেন এবং ভাবনাহীন একটা জীবনযাপন করতে পারবেন তার মাধ্যমে বিনিয়োগ করার মধ্য দিয়ে। আমার একটা পরামর্শ থাকবে, এখানে 30-40 হাজার টাকা বিনিয়োগ করার সুযোগ থাকলেও আসলে 50 হাজার টাকার উপরে বিনিয়োগ করা এখানে সবচেয়ে লজিক্যাল হবে। কেননা এখানে একটা প্রফিটের একটা ক্যালকুলেশন রয়েছে এবং ব্যাংকের কর্মকর্তাদের একটা আগ্রহের একটা বিষয় রয়েছে। সেজন্য আমার পরামর্শ থাকবে আপনারা পরিবার সঞ্চয়পত্র বা বাংলাদেশ সঞ্চয়পত্র যেটাই ক্রয় করেন না কেন তা মিনিমাম 50 হাজার টাকার উপরে আপনারা বিনিয়োগ করার চেষ্টা করবেন। এবং আমার পরামর্শ থাকবে একজন রিক্সা চালক, দিনমজুর, গৃহিণী যাদের হাতে এখন 30 হাজার টাকা রয়েছে, আপনারা কারো কাছ থেকে ধার করে এটাকে 50 হাজার করে আপনারা এটাকে বিনিয়োগ করবেন। কারণ মনে রাখবেন এই টাকাটা তো আপনি খরচ করছেন না, এটা একটা অ্যাসেট আপনি তৈরি করছেন বা আপনি সেখান থেকে চাইলে আবার ব্যাংকে যার কাছ থেকে ধার নিয়েছেন তা ফেরত দিতে পারবেন। অর্থাৎ আপনি আজকে ধার করে এই সঞ্চয়পত্রটা ক্রয় করে অ্যাসেট তৈরি করার মধ্য দিয়ে আপনি একটি লাভজনক এবং নিরাপদ, ভাবনাহীন, সচ্ছল এবং স্বাচ্ছন্দ্য একটা জীবনযাপন করতে পারবেন এবং সেই প্রক্রিয়ায় আপনারাও এগিয়ে আসতে পারেন। এখন আসি কী কারণে সরকারের পক্ষে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এই সঞ্চয়পত্রগুলো বিক্রি করে থাকেন। মূলত সরকারের চিন্তাভাবনা থাকে জনগণকে সঞ্চয়তে উদ্বুদ্ধ করা, পাশাপাশি সরকারের যে বাজেট থাকে সেই বাজেটের ঘাটতি পূরণ করা, তাছাড়া যে আমাদের অর্থনীতিতে যে একটা ইনফ্লেশনের একটা বিষয় চলে আসে তাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই টুলসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। এখন আসি বাংলাদেশে আসলে কয়টা সঞ্চয়পত্র রয়েছে বা কয় ধরনের সঞ্চয়পত্র রয়েছে। বাংলাদেশে আসলে জাতীয় সঞ্চয়পত্রের অধিদপ্তরে এখানে পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র এগুলো বিক্রি করে থাকে। সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? যিনি ক্রয় করবেন ওনার কমপক্ষে 18 বছর বয়স হতে হবে এবং ওনার এনআইডির কপি লাগবে এবং নমিনি যিনি হবেন ওনার এনআইডি না থাকলেও জন্ম নিবন্ধনের মাধ্যমে এই কাজটি কমপ্লিট করতে পারবেন। তারপর ওনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, নমিনির 1 কপি ছবি লাগবে। তারপর যে কোনো একটি বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লাগবে এবং ওনার একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর লাগবে। তারপর যিনি এখানে 10 লাখ টাকার উপরে বিনিয়োগ করতে চান ওনার 3 নাম্বার লাগবে। পাশাপাশি রিটার্ন দাখিলের কপি সঞ্চয়পত্র ক্রয় করার সময় ব্যাংকে জমা দিতে হবে বা যেখান থেকে ক্রয় করবেন সেখানে আপনাকে জমা দিতে হবে। এখন আসি কোথায় থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা, জাতীয় সঞ্চয় ব্যুরো, তারপর ডাকঘর, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এখন আসি আমি সঞ্চয়পত্রের প্রকারগুলো বিস্তারিত আলোচনা করার জন্য। প্রথমে আসি পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রে বাংলাদেশের যে কোনো নারী আবেদন করতে পারবেন, তবে যারা শারীরিক প্রতিবন্ধী পুরুষ রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া 65-র ঊর্ধ্বে যে কোনো পুরুষ এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। পরিবার সঞ্চয়পত্রে 1 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি মাসিক প্রায় 990 টাকার মতো আপনি মুনাফা পাবেন। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে আমি আলোচনা করব। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে জাস্ট বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার নাগরিক এখানে বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভবিষ্যৎ তহবিল রয়েছে সেখান থেকেও এখানে বিনিয়োগ করতে পারবেন। তবে সেই ভবিষ্যৎ তহবিলের 50% সর্বোচ্চ 50 কোটি টাকা বা বিভিন্ন ফার্ম উনি সর্বোচ্চ 2 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম সর্বোচ্চ 5 কোটি টাকা এই 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 3 মাস পর এখানে মুনাফা পাওয়া যায়, অর্থাৎ 3 মাস পর 2921.25 পয়সা মুনাফা পেতে পারেন। এখন আসি বাংলাদেশ সঞ্চয়পত্রে।
3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে যারা বিনিয়োগ করতে পারবেন বা যে সকল প্রতিষ্ঠান, ফার্ম, এতিমখানা বিনিয়োগ করতে পারবে তারা সকলেই বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন এবং সেম ক্রাইটেরিয়াতে বিনিয়োগ করতে পারবেন। তবে বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা পাবে একেবারে ম্যাচিউরড হওয়ার পর, অর্থাৎ 5 বছর পর। আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে থাকেন বাংলাদেশ সঞ্চয়পত্রে, তাহলে আপনি টোটাল 1,58,900 টাকার মতো আপনি টাকা পাবেন, অর্থাৎ 58,900 টাকা এক্সট্রা আপনি মুনাফা পাবেন। সেটা হচ্ছে ম্যাচিউরড হওয়ার পর 5 বছর পর একসাথে আপনি পাবেন। তারপর আসি পেনশনার সঞ্চয়পত্রে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিলেন, চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারী ছিলেন, তারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তাছাড়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর সৈনিকগণ বা কর্মকর্তাগণ এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তাছাড়া যে সকল চাকুরিজীবীর মৃত চাকুরিজীবীর পেনশন পাচ্ছেন তার সন্তান, স্বামী, স্ত্রী, তারাও এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তবে এই সঞ্চয়পত্রের মাসিক 1 লাখ টাকা যদি আপনি বিনিয়োগ করে থাকেন, তখন মাসিক মুনাফা পাবে হচ্ছে 1045 টাকার মতো। এখন আসি কোন সঞ্চয়পত্রের মেয়াদ কতদিন। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। তারপর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 3 বছর। বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। যদি কোনো কারণে আপনারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনারা জাস্ট আজকে জানুয়ারিতে আপনারা বিনিয়োগ করলেন কোনো একটা অর্থ বছরের, অথবা আপনি এপ্রিলের বিনিয়োগ করলেন, ওই এপ্রিল থেকে অথবা জানুয়ারি থেকে 1 বছর পূর্ণ হওয়ার পর আপনি যদি ভাঙেন, তাহলে আপনাকে প্রফিট, যেই মান্থলি আপনাকে যেই মুনাফাটা দিয়েছিল আপনার অ্যাকাউন্টে, সেই প্রফিটটা আপনাকে ফেরত দিতে হবে না। অর্থাৎ ফেরত না দিলেও সামান্য একটু ফেরত দিতে হবে। এই কারণে যখন আপনার প্রফিটটি মাসিক বা ত্রৈমাসিক বা আপনার ম্যাচিউরড হওয়ার পরে যেই মুনাফাটা ব্যাংক কর্তৃপক্ষ বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার শেষ ইয়ারে যেই প্রফিটটা পাওয়ার কথা সেটাকে ক্যালকুলেশন করে আপনাদেরকে দিয়ে থাকে। কিন্তু মূলত আপনার ফার্স্ট ইয়ারে কিন্তু আরও আপনি ইন্টারেস্ট কম পাওয়ার কথা। যখন আপনি এটা কোনো একটা বছরে বা শুরুর দিকে আপনি ভেঙে ফেলবেন বা 1 বছর পর ভেঙে ফেলবেন, তাহলে আপনাকে সেই শুরুর দিকের রেটে ক্যালকুলেশন করে যে টাকা হবে সেটাকে আপনার অ্যাকাউন্টে রেখে বাকি টাকা আপনার আসল থেকে কেটে আপনার আসলটা আপনাকে আপনার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে, যদি আপনি জাস্ট ম্যাচিউরড হওয়ার আগে আপনি ভেঙে ফেলেন। আমার পরামর্শ থাকবে, যদি আপনারা কখনো সঞ্চয়পত্র ভাঙেন, তাহলে 1 বছর পূর্ণ হওয়ার পর আপনারা সঞ্চয়পত্র ভাঙবেন, তাহলে একটা লাভ আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। অর্থাৎ যখনই আপনারা ভাঙবেন সেই ইয়ারটা পূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি 1 বছর পর আবার আপনি 3 মাস পর ভাঙতে চাচ্ছেন, অর্থাৎ 18 মাস পর ভাঙতে চাচ্ছেন বা 15 মাস পর্যন্ত পর ভাঙতে চাচ্ছেন, তাহলে বাকি যে ইয়ারটা পূর্ণ হয়নি সেই ইয়ারের যেটা এক্সট্রা আপনি প্রফিট নিয়েছেন সেটা আপনাকে ফেরত দিয়ে আসতে হবে। তারপর আসি এই সকল সঞ্চয়পত্রের উৎসগর কেমন কাটা হয় বা কীভাবে কাটে। এই সঞ্চয়পত্রের উৎসগরগুলো 5 লাখ টাকা পর্যন্ত 5% উৎসকর কাটা হয়। পর 5 লাখ টাকার উপরে যদি আপনি বিনিয়োগ করে থাকেন, তাহলে 10% উৎসকর কাটা হয়। তা ইএফটির মাধ্যমেও আপনি পেয়ে যাবেন। যদি আপনার অন্য ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টও থাকে, সেই অ্যাকাউন্ট দিয়েও আপনি অন্য ব্যাংকে আপনি আরেকটি ব্যাংকে আপনি ক্রয় করতে পারবেন। অর্থাৎ তখন ইএফটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সেই প্রফিটটি চলে যাবে। তারপর আসি হচ্ছে, যখন আপনি 7,50,000 টাকার নিচে আপনি বিনিয়োগ করবেন, তখন আপনি রেট বেশি পাবেন। যখন আপনার টোটাল সঞ্চয়পত্র ক্রয়ের সীমা 7,50,000-এর উপরে হয়ে যাবে, তখন সঞ্চয়পত্রের প্রফিটটা আস্তে আস্তে কমে আসবে। এখন আসি হচ্ছে কোনটাতে কতটুকু সীমা বিনিয়োগ করতে পারবে। পরিবার সঞ্চয়পত্রে আপনি সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। তারপর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ একক ব্যক্তির নামে হচ্ছে 30 লাখ, যৌথ নামে হচ্ছে 60 লাখ। কিন্তু পরিবার সঞ্চয়পত্রে যৌথ নামে ক্রয় করার কোনো সুযোগ নেই। তারপর বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে 30 লাখ এবং যৌথ নামে হচ্ছে 60 লাখ। আর পেনশনার সঞ্চয়পত্র সর্বোচ্চ 50 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। তারপর আসি হচ্ছে এককভাবে যখন 3টা সঞ্চয়পত্র মিলে আপনি ক্রয় করতে চান, সাপোজ হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বা বাংলাদেশ সঞ্চয়পত্র, যদি 3টা মিলে আপনি ক্রয় করতে চান, তাহলে সর্বোচ্চ আপনি 50 লাখ টাকা সঞ্চয়পত্র আপনি ক্রয় করতে পারবেন। কেউ একজন সঞ্চয়পত্র ক্রয় করে মারা যান, তাহলে তার নমিনি সেটাকে তার ম্যাচিউরড হওয়ার পর্যন্ত এটা চালিয়ে যেতে পারবেন। তাছাড়া সে চাইলে তার আগেই ভেঙে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।